গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ব্লগটা থাকবে পুরোপুরি অন্যরকম, তো সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো রোজ দিন ভাবি কি রান্নাবান্না দেখাবো, তাই আজকে ভাবলাম একটু বাচ্চাদের খেলাধুলাই দেখাই। তো আজকে ছেলের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস চলছে, তাই চলে আসলাম স্কটিশ চার্চ বাগমারি মাঠে। তো এখনও পর্যন্ত সবাই আসেনি, আর এদের হচ্ছে খেলাটা 3 দিন ধরে হয়। তো আমি 3 দিন ধরে ব্লগ করিনি, আমি একদিনেই অল্প অল্প করে নিয়ে ব্লগটা একবারেই করেছি। তো যাই হোক, আমার ছেলে চলে গেছে মাঠের মাঝখানে, তো ওকে আমি দেখতেই পাচ্ছি না ও কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো অনেক পরে দেখলাম যে স্যার ম্যামদের পেছনে ও সব বাচ্চাদেরকে দাঁড় করে রেখেছে। প্রথমে হবে স্যার ম্যামদের প্রেয়ার, তারপরে পুচকু পুচকু বাচ্চাগুলো ড্রিল করবে, তারপরেই খেলা শুরু হবে। তো এই বছর এই পুচকু পুচকু বাচ্চাগুলোই খালি ড্রিল করছে, নাহলে আমাদের ছেলেরাও কিন্তু গেল বছর করেছিল। এবছর যাই না ক্লাস 3-4কে কেন নিল না, 2-3-4কে নিয়ে ড্রিলটা করা। তো এবারে শুধু ছোটো বিল্ডিংয়ের বাচ্চারা ছিল। তো এদিকে এনসিসি করছে, এনসিসি বাচ্চা ছেলেরা, আর এদিকে স্যার ম্যামরা প্রেয়ার করবেন, তার জন্য এখন রেডি হচ্ছে। তো প্রেয়ার শুরুও হয়ে গেছে। তো এখন পতাকা তোলা হচ্ছে। তো এরপরে বাচ্চারা ড্রিল করবে, তারপরেই খেলা শুরু হবে। এবছর কিন্তু প্রচুর ঠান্ডা আছে। গেল বছর কিন্তু আমাদের 7:30 দিয়ে এসেছিলাম আমরা, বাচ্চাদের 8:30 থেকেই খেলা স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু এতটা ঠান্ডা ছিল না। এবছর 9:10 খেলা শুরু হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, সেরকমভাবে হাওয়াও দিচ্ছে। তো মাঠের মাঝখানে বাচ্চাদের কিন্তু যতই খেলাধুলা করুক, গা গরম হোক, কিন্তু ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। তো যাই হোক, এদিকে ড্রিল শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি কুচকুচ বাচ্চারা কি সুন্দর ড্রিল করছে। আজকের হচ্ছে বাচ্চাদের ফাইনাল খেলা, তো দেখা যাক কে কী করে। আর আমার ছেলে তো তিনটেতেই সিলেক্টেড হয়েছিল। পিক আপ রানে থার্ড পোয়েতে সিলেক্টেড হয়েছিল, আর 70 মিটারে ফার্স্ট, আর 100 মিটারে সেকেন্ডে গিয়ে সিলেক্টেড হয়েছিল। কিন্তু দেখলাম যে ওদের পিক আপ রানে থার্ডদেরকে নিচ্ছিল না, কেন যায় না, ফার্স্ট সেকেন্ডকে নিয়েছে। তো দুটোতে সিলেক্টেড হয়েছিল, কিন্তু আজকে ওর পায়ের যদি কেসটা নতুন একদম, তো পায়ের ব্যথার কারণে 70 মিটারে কিছু হতে পারলো না। তো তারপরেও নিজের থেকেই জুতোটা খুলে 100 মিটারে দৌড়ায়, তো তারপরেও থার্ড হয়। তো আসলে প্রাইজ পাওয়াটা ব্যাপার না, ওরা যে পার্টিসিপেট করেছে, ওরা যে খেলেছে, আর সবথেকে বড় কথা ও এতগুলো বাচ্চার মধ্যেখানে খেলে যে ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, সেটাও একটা অনেক বড় পাওয়া। তো ওকে আমি প্রথমেই বলেছিলাম যে প্রাইজ পেতেই হবে এমন কোনো ব্যাপার না, তুমি চেষ্টা করবে খেলে প্রাইজ পাওয়ার, কিন্তু যদি নাও পাও মন খারাপ করে ঘরে আসবে না, তুমি হাসতে হাসতে যাচ্ছ, হাসতে হাসতে আসবে। কেননা খেলার মধ্যে হার জিত আছে। তো এমন না যে তুমি মাঠে নেমেছো বলে তোমাকে প্রাইজ নিয়েই আসতে হবে, এমন কোনো ব্যাপার না। তুমি যে পার্টিসিপেট করেছো, এটাই হলো সবথেকে বড় ব্যাপার। আমি জানিও অনেকটাই ছোট, ওকে এত কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু বললাম ওকে এই কারণে, গেল বছর যাই না কেন ও মাঠের মধ্যিখানে কেঁদে ফেলেছিল। গেল বছর ও দুটো গেমে সিলেক্টেড হয়েছিল, কিন্তু 50 মিটার রানে ওর কিছু হতে পারেনি। তো তখন যেহেতু ক্লাস 2 ছিল, তো ওদের 50 মিটার আর 70 মিটার রান ছিল। তো 70 মিটারে আবার ফার্স্ট হয়েছিল। তো যখন 50 মিটারে কিছু হতে পারেনি, তখন কেঁদে ফেলেছিল, কেন জানি না, কিন্তু কান্না করে ফেলেছিল। তাই আমি এবারে বললাম যে তুমি হাসি মুখে যাচ্ছ, হাসি মুখে আসবে, একদম কান্নাকাটি করবে না। তো যাই হোক, অবশেষে আমার ছেলে আসছে এবার প্রাইজ নিতে, থার্ড পজিশনে। তোমরা দেখো ভিডিওটা। Chest number 0235. Second, Aryadeep Nath. Chest number 0207. And third, Shovik Mistry. Chest number 0184. একটু জুম করে তুলবে, বুঝলে? Next, I request SPS to come forward to victory stand. সেকেন্ড
তো এবার ছেলেকে নিয়ে বাড়ি যাওয়ার পালা, কেননা আমরা সেই 8:30 থেকে এখন প্রায় 1:45 বেজে গেছে। তো এবার বাড়ি যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সবাই আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো, যাতে ও ভালো করে পড়াশোনা করতে পারে, একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে। তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, লাভ ইউ অল।